ঢাকার পাশে অবস্থিত সাভার উপজেলা। দুটি থানা, 12টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা। পরিকল্পিত নগরায়নের অভাবে নানা সমস্যায় জর্জরিত এলাকাবাসী। ময়লা আবর্জনা ঠিকমতো অপসারণ না করা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, জলাবদ্ধতার সমস্যা সহ নানা সংকট থাকায় উন্নত সেবার লক্ষ্যে সাভার ও আশুলিয়াকে সিটি কর্পোরেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। নানা সংকটে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছিল না সাভারের বাসিন্দারা। এই সমস্যা সমাধানে সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি কর্পোরেশন এবং কেরানীগঞ্জকে ক শ্রেণীর পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের পর সাভারে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ মানুষ উন্নয়ন চায়, তবে অতিরিক্ত ট্যাগ, ওয়াসার ময়লা পানির ভোগান্তি সহ অন্যান্য আনুষঙ্গিক সমস্যা ভোগ করতে রাজি নয় তারা। সেই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সেই এলাকার উন্নয়নের কাজে ব্যাপক ভূমিকা রাখে। কিন্তু একটি সিটি কর্পোরেশনে তৈরি হলে ঝামেলাও রয়েছে, যেটা করের একটা বিষয় রয়েছে, সেই অতিরিক্ত কর যাতে ধরা না হয়। আসলে মিলে সিটি কর্পোরেশন হওয়ার কথা, যদি হয় তো এটা আমাদের জন্য আনন্দের বিষয়। পাশাপাশি সাভারে আশুলিয়ায় 12টা ইউনিয়ন নিয়ে এবং পৌরসভায় 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। তো এখানে প্রতিটা ইউনিয়নেই চেয়ারম্যান আছে, প্রতিটি ওয়ার্ডে মেম্বার আছে, এখানে যেমন কমিশনার আছে। তো সেক্ষেত্রে তো এগুলি থাকবে না, সেক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসবে রাজনীতিতে। তো তারপরও আশা করি যে সিটি কর্পোরেশন হলে এটা কাটে উঠবে এবং আমরা আনন্দিত হব ইনশাল্লাহ। এ বিষয়ে এলাকাবাসীরা জানান, আমরা সিটি কর্পোরেশনের সুফল ভোগ করতে চাই, তার কোনো সমস্যার সম্মুখীন আমরা হতে চাই না। সাভার এবং আশুলিয়া সিটি কর্পোরেশন হইলে স্বাগতম। আমরা যারা সাভার পৌরসভা বর্তমানে বসবাস করি, বর্তমান নাগরিক সুবিধা বলতে কিছুই নাই। সিটি কর্পোরেশন হইলে নাগরিক সুবিধা বাড়বে, এটা নিশ্চিত। তবে আমরা নাগরিক সুবিধা যাতে জনগণ পর্যাপ্ত পায় সেই ব্যাপারে আমাদের সুদৃষ্টি আছে। আমরা চাই ইন্টারিম গভর্নমেন্ট যদি এটা নিয়ে আগায়, সবার আগে সাভার এবং আশুলিয়াবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আগে নেওয়া দরকার। আপনি একটা সিটি কর্পোরেশন ঘোষণা করলেন, জনগণের গাড়ির ট্যাক্সের বোঝা উঠে গেল আর নাগরিক সুবিধা পাইল না, এমন সিটি কর্পোরেশন তো আমরা আশা করতে পারি না। এ বিষয়ে সাবেক জনপ্রতিনিধি খোরশেদ আলম জানান, সাভার আশুলিয়াকে সিটি কর্পোরেশন হিসেবে তৈরি করলে এটিকে আমরা সাদরে গ্রহণ করব। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সিটি কর্পোরেশনের সমস্যাগুলো দেখে আসছি, সেগুলো আমরা ভোগ করতে কোনোভাবেই রাজি নই। এখানে কারোর সাথে আমার মনে হয় না এর আগে কোনো সেমিনার হয়েছে, কারো কোনো মতামত নিয়েছে, এটা নিয়ে কোথাও কোনো তদবির হয়েছে। সরকার কিন্তু হঠাৎ করে এরকম একটি সিদ্ধান্ত নিল। এইসব সিদ্ধান্ত একটা সমস্যা হয় কি, কারণ অনেক রকম সুযোগ সুবিধা আমরা পাবো, এটা ঠিক, কিন্তু তার আগে যে এইটা সব কিছু ট্যাক্স এবং আরও আনুষঙ্গিক ব্যাপারগুলো যে বেড়ে যাবে, এটা তো এই এলাকার সাধারণ জনগণের উপর একটা প্রচণ্ড চাপ হবে। এ বিষয়ে সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কারোর সাথে আলোচনা করেনি, আমরা ভালো কিছু আশা করি। খুবই ইতিবাচক হিসাবে এই সিদ্ধান্তটাকে দেখেছি, অ্যাপ্রিসিয়েট করছি ইন্টারিম গভর্নমেন্টকে, কারণ ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণের জন্য এটা খুবই এসেনশিয়ালি ইম্পর্টেন্ট। কারণ যখন সিটি কর্পোরেশন, বিশেষ করে সাভার এবং আশুলিয়া, সেখানে একটা ইকোনমিক হাব, বিশ্ববিদ্যালয়, সেনানিবাস, তারপর পিএটিসি, তো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এখানে আছে এবং আরএমজি সেক্টরের আমরা হাব বলি আশুলিয়া এবং সাভারকে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।